দেখেন, এই বিমান দুর্ঘটনাকে পুঁজি করে নিয়ে অনেকে অনেক রকম কর্মকাণ্ড করেছে। এই বিষয় নিয়ে আজ কদিন টিভিতে খুব বেশ ঝাঁঝালো বক্তব্য দিয়েছে, ঝাঁঝালো আলোচনা। বেশিরভাগ মানুষের সমস্যা ঘটে গিয়েছে এখন ভাইরাল হওয়ার জন্য, যেটা রোগীর জন্য ক্ষতিকর। এটা কোনো মানবিকের কাজ না। তাই একটা মেয়ে তার ভাষায় সে বলে ফেল দিয়েছে এটা বালের রাজনীতি, স্পষ্ট। এটা আসলে কোন সভ্য মানুষের কাম্য নয়। একটা মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য তার পর্যাপ্ত যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা আসলে মানুষ না দিয়ে আরো মানুষকে তাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কোনো মানবিকের কাজ না। তাহলে এই জিনিসগুলো, এই শিক্ষাগুলো কেবলা যেন আমাদেরকে দেয়নি, আমার ইমাম সাহেব আমাদেরকে দেয়নি, দিয়েছে। জাকের পার্টির নেতৃবৃন্দরা সেখানে গেছে, সেখানে কর্মকাণ্ড করেছে, এখনো করে যাচ্ছে। তা আমরা যে আদর্শের পরে দাঁড়িয়ে আছে, আমরা সেই আদর্শই ধরে রাখবো, সেই দিকে আমরা খেয়াল রাখবো। তবে আমরা খুব নিকটবর্তী, যখন সূর্য অস্ত গিয়েছে, সূর্য উদয় হবে, এর মধ্যেই কিন্তু আমাদের উদয় হবে। সেই সময়টা আমরা কি করবো? ধৈর্য ধরবো। সাথে সাথে হিজবুল্লাহর ইমাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয়, আমরা সেই দিক নির্দেশনার মধ্যে থাকবো। আমাদের এই বেষ্টনী হবে কিন্তু খেদমত দিক। খেদমতটাই আমাদের, খেদমত করে আমাদেরকে বেষ্টনী করে তৈরি করে রাখতে হবে। এটা যেমন অ্যান্টিবায়োটিক প্রতিরোধক হিসেবে, প্রতিষেধক হিসেবে কাজ করে, খেদমতটা কিন্তু আমাদের জন্য প্রতিরোধক, প্রতিষেধক। কথা বোঝা গিয়েছে? প্রতিরোধক এবং প্রতিষেধক। তা আমরা যদি সেটা করতে পারি, তাহলে অবশ্যই আমরা তার কদমে থাকতে পারবো। তাই সাথে সফর উপলক্ষে আমাদের যে কর্মকাণ্ড হিজবুল্লাহ ইমাম দিয়েছে, আমরা প্রত্যেকটা মানুষের দাওয়াত দেবো এবং পরিপূর্ণ করতে হবে। আপনাদের ইউনিয়ন সভাপতি তিনি সংগঠনের মধ্য দিয়ে আপনাদেরকে খেদমতের টার্গেট দিয়ে দেবে, আপনারা সেইভাবে খেদমত দেবেন। আর সবচেয়ে বড় বিষয় আপনার আছে, আপনার থাকার পরও আপনি খেদমত দিচ্ছেন না, অথচ আর একজনকে বিভাজন, বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন। এই কাজগুলো করেন না। সবচেয়ে বড় বিষয়, আমি আপনাদেরকে একটা কথা বলবো, ইউনিয়ন সভাপতি যদি আপনাদের খেদমতের একটু চাপ দেয়, সে কিন্তু আপনাদের বাঁচানোর জন্যই বলে। আপনারা যদি মনে করেন যে আমার টাকা পয়সা সব নিয়ে নিলে, তাহলে এ যাবৎ কত টাকা খেদমত দিয়েছেন আপনি হিসেব করে বলে দেবেন, ও টাকা ফেরত দিতে হবে। স্পষ্ট কথা। যদি মনে করেন যে সভাপতি আপনাদেরকে এভাবে খেদমত নিয়ে, টাকা নিয়ে আপনাদেরকে শেষ করে দিয়েছে, তাহলে বলবেন, সে টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে, সুদি আসলে তাও। যদি সুদি আসলে নিতে চান, সেটাও দেওয়া হবে। এটা কিন্তু হিজবুল্লাহর ইমামের স্পষ্ট কথা। এরকম মন্তব্য কেউ করবেন না। এবং আপনাদের যখন যে সমস্যা, সেই সমস্যাগুলো সরাসরি ইউনিয়ন সভাপতির সাথে পরামর্শ করবেন, কারণ তার হাতে আছে, তার হাতে গচ্ছিত আছে। প্রত্যেক ইউনিয়ন সভাপতির কাছে ইউনিয়নের দায়িত্ব আছে, তার হাতে গচ্ছিত আছে। আর সেটা যদি না বলতে পারেন, মার সাথে যদি সন্তান সমস্ত কথা না বলতে পারে, তাহলে মা সন্তানের মিল হয়নি, তার ভিতরে মহব্বত হয়নি। তেমনি সভাপতি হচ্ছে একটা ইউনিয়নের দায়িত্ব আছেন। সভাপতি শব্দের অর্থ কি? সমস্ত লোকের, এই সভায় যারা উপস্থিত আছে তাদের পতি, স্বামী।
তাহলে স্ত্রী যদি স্বামীর কাছে সমস্ত কথা খুলে না বলতে পারে, তাহলে স্বামী স্ত্রীর কি মিল আছে না বলি বানায় আছে? তাই আপনাদের যত সমস্যা, সমস্ত সমস্যাগুলো সভাপতির সাথে শেয়ার করবেন।